আজকে মাছের ভর্তা দিয়ে ভাত খেতে আমার অনেক বেশি ইচ্ছে করছিল, কিন্তু ফ্রিজ খুলে দেখতেছি কোনো মাছ নেই। কি আর করবো, মাছের ভর্তা তো খেতে প্রচন্ড ইচ্ছা করছে। তারপর দেখলাম যে ছোট ছোট এই বাটা মাছগুলো ফ্রিজে আছে। কি আর করে, এগুলো এখন কষ্ট করে পাটায় বেটে ভর্তা করছে। যেহেতু ভর্তা খেতে ইচ্ছা করছে, যে কোনো মাছে হোক না কেন আমাকে তো ভর্তা করে অবশ্যই খেতে হবে। খেতে যেহেতু ইচ্ছা করছে সেজন্য কিন্তু পাটায় বেটে ভর্তা করে আজকে অনেক মজা করে খেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার মাছের ভর্তা খেতে অনেক অনেক বেশি ইচ্ছে করছিল, কিন্তু কি আর করা, ফ্রিজে তো কোনোভাবেই কোনো মাছ পেলাম না। শুধু একটু মাছ পেলাম, যেটা হচ্ছে বাটা মাছ, তাও আবার ছোট মাছ। এই মাছগুলো ভাবছি ভর্তা করব। ভর্তা যেহেতু খেতে ইচ্ছে করছে, ভর্তা তো আমার খেতেই হবে, সেই জন্য কিন্তু কষ্ট করে এই মাছগুলো একটু লবণ হলুদ দিয়ে মেখে এখন তেলে ভেজে নিচ্ছি। যদিও এই মাছগুলোতে অনেক অনেক পরিমাণে কাঁটা থাকে, কি আর করা, খেতে ইচ্ছে হচ্ছে কষ্ট করে হলো, কিন্তু কাঁটাগুলো ফেলে আমি ভর্তা করে নেব। আমার কাছে না যে কোনো মাছে হোক না কেন সেটা সুন্দর করে ভর্তা করে খেতে অনেক অনেক বেশি মজা লাগে। এই তো মাছগুলো আমি এখন তেলে সুন্দর করে ভেজে নেব। এরপর কিন্তু পেঁয়াজ মরিচও ভেজে নেব। অনেকে আছে শুকনো মরিচ দিয়ে কিন্তু ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করে না, আমি কিন্তু একেবারে পছন্দ করি না। আমি যে কোনো ভর্তাতে কাঁচা মরিচটাই দেই এবং পেঁয়াজটাকে তো আমি তেলে ভেজে নিই। আপনাদের ভাইয়েরা কাঁচা পেঁয়াজ খেতে একেবারে পছন্দ করে না। আর আজকে কিন্তু আমি বেশ কিছুটা পেঁয়াজ তেলে ভেজে নিচ্ছি। এভাবে করে তেলে ভেজে আমি পাটাতে বেটে ভর্তাগুলো করব। রোজা রেখে পাটাতে না বাটাবাটি করতে যে এত বেশি কষ্ট হয়, কি আর বলবো, কিন্তু তারপরে তো করতে হবে, খেতে যেহেতু ইচ্ছে করছে। কষ্ট করে পাটায় বেটে ভর্তা করব। এই তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি ভর্তাগুলো করব। তার আগে ভাবছি একটু আলু ভাজি করবো। এদিকে আমার আলু ভাজিগুলো হয়ে যাবে, অন্যদিকে আমি ভর্তাগুলো করে নিতে পারবো। খুব তাড়াতাড়ি রান্না বান্নাটা করে নিচ্ছি। আর কিন্তু হাতে খুব কম সময় আছে, ইফতারের সময় কিন্তু হয়ে যাচ্ছে। আর আমি না সবসময় চেষ্টা করি ইফতারের কিছুক্ষণ আগ মুহূর্তে যাতে আমার রান্না বান্না গুলো কমপ্লিট হয়, আমি রিল্যাক্স মোডে ইফতারি করতে পারি। আর ইফতারি পর তো এমনিতে আমার শরীরটা এত বেশি ক্লান্ত বোধ করে, যেটা বলার মতো না। আমি জানি না সারাটা দিন এত বেশি ভালো লাগে, কিন্তু ইফতারি পর যে কেন এত খারাপ লাগে সেটা বলতে পারবো না। আমি কিন্তু পাটাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। এই মাছের না এত পরিমাণে ছোট ছোট কাটা, আমি কিন্তু এভাবে বাটতে বাটতে কাটাগুলো বেছে বেছে ফেলে দিয়েছি। আর ভর্তাটা খেতে যে এত বেশি মজা হবে কখনো ভাবতেই পারিনি। আমি কিন্তু আগে মাছগুলো সুন্দর করে বেটে নেবো, এরপর কিন্তু পেঁয়াজ মরিচ সমস্ত কিছু দিয়ে দিয়েছি, একসঙ্গে বেটে নেবো। এই ভর্তা না খেতে অনেক বেশি মজা হয়েছে, আপনাদের ভয়তে বুঝতেই পারিনি যেগুলো ছোট মাছের ভর্তা। আমার মনে হয় আমাদের ইচ্ছাগুলো আমাদের নিজেদেরকে পূরণ করাটা অবশ্যই কর্তব্য। এই যে আমি ভর্তা খেতে অনেক বেশি ইচ্ছে করছিল, আমি নিজে হাতে তৈরি করে সেটা এখন খাবো। নিজের ইচ্ছাগুলো না নিজেকে পূরণ করতে, অন্য কারো আশা করলে কিন্তু সেটা কখনোই পূরণ করা সম্ভব হয় না। আর আজকের ভর্তা দেখে তো আমার অনেক অনেক খুশি লেগেছে যে আমি আজকে কতগুলো হয়তো বা ভাত খাবো, কিন্তু সত্যি কথা বলতে সেরকম একটু ভাত খেতেই পারিনি। রোজা থাকার পর না একেবারে খেতে ইচ্ছে করে না। আর এই তো আমার সেই লোভনীয় ভর্তা দেখে একটু আলু ভাজি করে নিয়েছি, আর কালকের কিছুটা কুমড়ো ভর্তা ছিল সেগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আজকে আমরা অনেক মজা করে খাওয়া। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।